আমরা অটোক্যাডে কনস্ট্রাকশন লাইনের কাজ শিখব। কনস্ট্রাকশন লাইন দিয়ে অটোক্যাডে আমরা কি কি কাজ করতে পারি। বিশেষ ক্ষেত্রে আমরা স্টেয়ার সেকশন, এলিভেশন, বিল্ডিং এর এলিভেশন, তারপর ফুটিং সেকশন, এগুলোর ক্ষেত্রে কনস্ট্রাকশন লাইনটা ইউজ করতে পারি। আমরা যদি প্রথমে কিবোর্ড থেকে শিখবো, কিবোর্ড থেকে কনস্ট্রাকশন লাইনে শর্টকাট এক্সএল লিখে এন্টার, এক্সএল এন্টার। এখন এটা আপনি ভার্টিক্যালি নেবেন নাকি হরিজন্টালি নেবেন এটা আপনার বিষয়। আমি যদি ভার্টিক্যালি দেখি, ভি লিখে এন্টার দেব। ভার্টিক্যালি পয়েন্ট কাটার জন্য সাধারণত কনস্ট্রাকশন লাইনটা ইউজ করা হয়। সুন্দরভাবে এভাবে পয়েন্ট গুলো কাটতে পারবেন। এখানে একটা ডোর আছে, এপাশে একটা ডোর, এটা তো বাথরুমের ডোর, দেখা যাবে না। জাস্ট পয়েন্ট কাটার জন্য আমরা কনস্ট্রাকশন লাইনটা ইউজ করতে পারি। এখন যদি আমরা ভার্টিক্যালি করি কোন সময়, এটা তো ভার্টিক্যালি শিখলাম, এখন যদি হরিজন্টালি করি সেক্ষেত্রে এক্সএল লিখে এন্টার, এইচ লিখে এন্টার। এখন হরিজন্টাল লাইনটা হবে পয়েন্ট, এক কথা বিশেষ ক্ষেত্রে পয়েন্ট কাটার জন্য কনস্ট্রাকশন লাইনটা আমরা ইউজ করতে পারি। ওকে, কনস্ট্রাকশন লাইনের যদি আমরা অ্যাঙ্গেল প্রয়োজন হয়, যেমন 35 ডিগ্রি অ্যাঙ্গেল, 40 ডিগ্রি অ্যাঙ্গেল, 50 ডিগ্রি অ্যাঙ্গেল, সেক্ষেত্রে কি করবেন, এক্সএল লিখে এন্টার, অ্যাঙ্গেলের প্রথম অক্ষরটা এ লিখে এন্টার, 50 লিখে এন্টার। 50 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এখন যদি 35 ডিগ্রি অ্যাঙ্গেল প্রয়োজন হয় সেক্ষেত্রে আবার এক্সএল লিখে এন্টার। এখন যদি আমরা ড্র টুলবার থেকে শিখি, এই যে ড্র টুলবার থেকে 2 নাম্বারটা কনস্ট্রাকশন লাইন, কনস্ট্রাকশন লাইনে ক্লিক করবেন, এতে ক্লিক করবেন, অ্যাঙ্গেলের প্রথম অক্ষর এ, এতে ক্লিক করার পর 35 ডিগ্রি অ্যাঙ্গেল 35 দিবেন, এটা 35 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। আপনি চাইলে ড্র থেকে, যেখান থেকে ড্র থেকে কনস্ট্রাকশন লাইন, এভাবে কিন্তু কনস্ট্রাকশন লাইন দিয়ে পয়েন্ট গুলো কাটতে পারবেন। বিশেষ করে পয়েন্ট কাটার জন্য কনস্ট্রাকশন লাইনটা ইউজ করা হয়। আমি আরেকবার দেখাই দিচ্ছি সবার সুবিধার জন্য। কনস্ট্রাকশন লাইনের শর্টকাট এক্সএল লিখে এন্টার। এখন যদি আপনার এটা ভার্টিক্যালি প্রয়োজন হয়, ভি লিখে এন্টার দিবেন। ওকে, এখন যদি হরিজন্টাল প্রয়োজন হয় তাহলে এক্সএল লিখে এন্টার, এইচ লিখে এন্টার। হরিজন্টাল পয়েন্ট গুলো কাটতে পারবেন, এভাবে সহজে পয়েন্ট গুলো কাটতে পারবেন। এখন যদি আপনি চান যে ডট টুলবার থেকে কাজটা করব, কনস্ট্রাকশন লাইনটা নিব, কিবোর্ড থেকে করতে পারেন, ডট টুলবার থেকে করতে পারেন। ডট টুলবার থেকে কনস্ট্রাকশন লাইন, এই যে 2 নাম্বারটায় সুন্দরভাবে মাউসের 2টা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, মাউসের লেফটে একটা ক্লিক, কিবোর্ড থেকে এন্টার দিবেন। এভাবে কিন্তু কাজটা করতে পারেন, কিবোর্ড থেকে এন্টার দিবেন। আপনাকে কিবোর্ড থেকে শেখানো হয়েছে, ডট টুলবার থেকেও শেখানো হয়েছে, ডট থেকে কনস্ট্রাকশন লাইন এখান থেকেও শেখানো হয়েছে। এখন আপনাদের যেটা ভালো লাগবে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন, তবে আপনারা কিবোর্ড থেকে কাজটা করার চেষ্টা করবেন। কিবোর্ড থেকে আমি লাস্ট বার দেখা দিচ্ছি, এক্সএল লিখে এন্টার। বেশিরভাগ ক্ষেত্রে আমরা হয় ভার্টিক্যালি হবে না হরিজন্টালি হবে। এক্সএল লিখে এন্টার। এখন যদি ভার্টিক্যালি প্রয়োজন হয়, ভি লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, এভাবে পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন। এখন যদি আপনার এটা এক্সএল লিখে এন্টার, এখন যদি হরিজন্টাল প্রয়োজন হয়, এইচ লিখে এন্টার। সহজেই কিন্তু আপনি যে কোনো সেকশনের ক্ষেত্রে ইউজ করতে পারেন, স্টেয়ার সেকশন, ফুটিং সেকশন, এলিভেশন, বিল্ডিং এর সেকশন। তো এভাবে কিন্তু কনস্ট্রাকশন লাইনটা ইউজ করতে পারবেন।